এদিকে এরা তিনজন এসে জানতে পারে যে ফাংজিনকে ওর হাজবেন্ড সেন এখান থেকে নিয়ে গিয়েছে। ওরা কোথাও ফাংজিনকে দেখতে পায় না। এদিকে তাংজি ফাংজিনের ল্যাবের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ও ফাংজিনকে দেখতে পায়। তাই ওর সাথে সাথেই ফোন দেয় চিংলিকে আর বলে যে ফাংজিনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তার হাজবেন্ড এবং তাকে ধরে একটা গোডাউনের দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে চিংলি এবং বাকিরা, মানে এখানে যে ছিল লিন আর সু, ওরা সবাই সোজা চলে যায় ওই ল্যাবের উদ্দেশ্যে। এখানে আমরা ফাংজিনকে দেখি। ফাংজিন তো খুবই উইক, মানে যেটা আসল ফাংজিন, এ তো আর মারধর করতে পারে না, বরং মারধর খেতে পারে। তো এখানে মূলত ফাংজিনের কাছে খুবই কনফিডেন্সিয়াল একটা ফাইল ছিল, সেটাই খোঁজার চেষ্টা করছিল ওর স্বামী। তখন তখন তাংজি এদের ফলো করতে করতে আসে। তাংজি তো সেই একটা গেটআপ নিয়েছিল যে আজকে মারবে সেনকে, কিন্তু উল্টো নিজেই মার খায় আর বন্দী হয়ে যায়। এদিকে এরা তিনজন চলে এসেছে এবং চিংলি বা লিন তো কিছু করতে পারবে না। এখানে ঢুকতে হলে শুধু চ্যাংকেই ঢুকতে হবে। এদিকে তাংজিকে বেঁধে রাখা হয়েছিল। তাংজি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল, পরে ওর জ্ঞান ফিরে আসে। তখন দেখে যে ওকে খুব জোরে সোরে বেঁধে রাখা হয়েছে। ও ওখানে একটা ছুরি দেখতে পেয়ে নিজেকে ছড়ানোর চেষ্টা করে। এদিকে সুচান একটা গাছ হয়ে গিয়েছে, মানে ওর জাদুই চুরি দিয়ে ও গাছ সেজেছে। যে দুজন গার্ড এখানে পাহারা দিয়েছিল তারা একটা গাছকে হাঁটতে দেখে। অন্য একজন গার্ডকে বলে, দেখো একটা গাছ হাঁটছে। তখন অন্য গার্ড বলে, কই, ওটা তো একটা বক্স। এরপরে ওরা দুজনেই বলে, আমরা মনে হয় অনেক ক্লান্ত, তাই ভুলভাল দেখছি, চলো ঘুমিয়ে পড়ি। ওরা ঘুমিয়ে পড়ে। আর এদিকে আমরা তাংজিকে দেখতে পাই। তাংজি নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু তাংজি একটা রুমে বন্ধ অবস্থায় ছিল। রুমটা খুলতে গেলে ওর একটা স্প্রে দরকার, আর তাই ও নিজেই সেই স্প্রেটা করে ফেলেছিল। যখনই ওই রুমের দরজা খুলতে চাইবে তখন আমরা ওই রুমের সামনেই সুচ্যাংকে দেখতে পাই। ওই রুমের দরজা খুলতে হলে ফেস দিতে হবে, মানে ফেস দিয়ে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু সুচ্যাংয়ের ফেস দিয়ে তো এটা খুলতে না, তাই সুচ্যাং নিজের ভুল পাল্টিয়ে এক্ষুনি ফাংজিন হয়ে যায়। আর ফাংজিনের ফেস রিকগনাইজ করতে পেরেই দরজাটা খুলে যায়। যদিও দরজাটা এমনিও খুলতো, কারণ তাংজি দরজাটা খোলার অনেক চেষ্টা করেছিল। তো এবার তাংজি দরজা খুলে দেখে ওর সামনেই ফাংজিন, কিন্তু একটু আগেই দেখলো যে সেন ফাংজিনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে।